আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল ভাই ও বোনেরা সবাই কেমন আছেন। বিগত এক মাস পরে আমি আপনাদের সাথে লং ভিডিওতে যুক্ত কারণ আমি প্রচুর অসুস্থ ছিলাম। আর অসুস্থটা এমনও ছিল যে আমি কোনো কথা বলতে পারতাম না, ভিডিওতে ভয়েস দিতে পারতাম না, গলার কণ্ঠ একদমই নষ্ট হয়ে গিয়েছিল ঠান্ডা লেগে। তো সেই জন্য আমি কোনো ভিডিও দিতে পারছিলাম না। তো এখন এই যে দেখেন, আমি কিন্তু আপনারা দেখছেন হুটহাট করে কিন্তু আপনাদের সাথে না বলেই হঠাৎ করে আমি এখানে চলে আসছি। এটা হচ্ছে কুমিল্লা, এখানে আমার ভাগিনা থাকে। তো বিগত 5 বছর যাবত আমি কোথাও যাই না, বেড়াতে যাই না। তো ঘরের মধ্যে থেকে থেকে আমি ভাবছিলাম যে আমি আরও অসুস্থতার দিকে চলে এসেছি। তো সেই জন্য এখানে হঠাৎ করে আমার ছেলেকে নিয়ে আমি এসেছি। তো এখানে আসার পরে আমার ভাগিনা হচ্ছে আমাকে এই আজকে হয় 5 দিন এসেছে, এর ভিতরে একদিনও আমাকে বাদ রাখে নাই সে কোনো জায়গায় নেওয়ার। তো আজকে আবার আসছি এইখানে, এটা হচ্ছে কুমিল্লা রেল স্টেশন, বড় রেল স্টেশন। এই ভিডিওটা আসলে কারো কাছে ভালো লাগবে, কারো ভালো লাগবে না, কারণ অনেকেই এটা দেখা জানাশোনা, আর যারা দেখা জানাশোনা না তাদের কাছে ভালো লাগবে। আমার কাছে প্রচুর পরিমাণে ভালো লাগে, কারণ আমি হচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষ। রেল সম্বন্ধে আমি কিছুই জানি না, এসব সম্বন্ধে আমি কিছুই দেখিনি কখনো। তো সেই জন্য আমার কাছে অনেক ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমি এখানে যেহেতু আজকে ঘুরতে এসেছি, এখান থেকে ভিডিওটা শুরু করছি। আর এখানকার সব কিছুই আপনাদের সাথে একটু শেয়ার করবেন ইনশাল্লাহ। আপনারা একটু আমার পাশে থেকে দেখবেন এবং আমাকে আপনাদের পাশে থাকার একটু সুযোগ করে দিবেন। আরেকটা দিকে আপনারা লক্ষ্য করছেন কিনা আমি জানি না, আমার আগের ভিডিওতে যে ভয়েস দিয়ে ভিডিও তৈরি করতাম এখন কিন্তু সেরকম হচ্ছে না, কারণ আমার গলাটা এখনও ঠিক হয়নি। তো যেহেতু একটু সিজন পরিবর্তন, সেই হিসাবেও কিন্তু আসলে ঠান্ডা লেগে যায় মানুষের। আর এই সব বিষয় নিয়ে আপনারা একটু প্লিজ সাবধানে থাকবেন। এটা কিন্তু আসলে অনেক সময় ছোটোখাটো রোগও কিন্তু অনেক বড় আকারে দাঁড়ায়। তো আমি এইখানে আসছি একটু ঘোরাফেরার জন্য। আর যেহেতু এখন সন্ধ্যার টাইম হয়ে গেছে, আর এইখানে কিন্তু রাত্রেবেলায় বেশি ভালো লাগে লাইটিংয়ের জন্য। তো আমরা এখানে বেশ ঘোরাফেরা করছিলাম, অনেক কিছু খাওয়া দাওয়া করছিলাম। তো সবগুলো তো আর আপনাদের সাথে দেখানো সম্ভব না, কারণ তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি চাচ্ছি যত আর কি কম সময়ের ভিতরে করা যায়, কম সময়ের ভিতরে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি, সেই জন্যই। তো এখানে ঝালমুড়ি বলেন, তারপর শেষে চানাচুর, ঝালমুড়ি, এটা সেটা অনেক কিছুই খেয়েছি। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এখানে প্রচুর প্রচুর পরিমাণে বাতাস ছিল, যেহেতু ঘোরাফেরা করতে খুবই ভালো লাগছিল আমাদের। আর এই যে দেখেন লাইটিংগুলো, এগুলো কিন্তু দিনের বেলা আসলে ভালো লাগে না, এখানে রাতের বেলায় প্রচুর পরিমাণে লোকজন আসে, ভালো লাগে। আর এই যে আসা মাত্রই কিন্তু ট্রেন চলে আসে একটার পর একটা। আর আমি শুধু এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ আমি কখনো দেখিনি এইভাবে আর কি। ট্রেনে উঠছি যদিও 2-1 বার শখের বশত, কিন্তু এইভাবে একদম সরাসরি সুন্দরভাবে এসে দেখা, ঘোরাফেরা, চলা, এগুলো আমি কখনোই দেখিনি। তো সেই জন্য আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে ভালো লাগছে। আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর আমার অনেক ভাইয়েরা, আপুরে, আমার ছোট ছোট ভাই বোনেরা কিন্তু আমাকে অনেকেই নক করেছে যে তাদের বাড়ি কুমিল্লা, লাকসাম, এখানে সেখানে। আমি তাদের সবাইকে আমি সাপোর্ট করে দিয়েছি। আর আপনারা এখনও যারা বাকি আছেন প্লিজ আমাকে সাড়া দেন, আমি আপনাদেরকে সাপোর্ট করে তারপর শেষে আমি ঢাকা যাব ইনশাল্লাহ। আপনাদের সাথে আমি কথা দিচ্ছি, এটা হচ্ছে একটা ভালোবাসা। ভালোবাসা আসলে আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এত দূর এগিয়ে এসেছি। যেহেতু 1 মাস পরে আমি আবার লং ভিডিও দিতে বাধ্য হয়েছি। আর আশা করছি এখন থেকে আমি একদিন বাদে একদিন লং ভিডিও দিব। আরেকটা কথা আমি আপনাদেরকে না বলতেই পারছি না, কারণ প্লিজ আপনারা কেউ মন খারাপ করবেন না, এটা আমার অধিকার। ভালোবাসার মাধ্যমে কিন্তু আপনাদের অধিকার থাকবে, আমারও অধিকার থাকবে, এটা নিয়ে কোনো মন খারাপের কোনো কিছু নেই। আমি যেহেতু এই লং ভিডিও থেকে আমার প্রচুর পরিমাণে আমার ছোট ছোট ভাই বোনেরা সবাই আমাকে সাপোর্ট করেছিল। প্লিজ আপনারা যারা তুলে নিয়েছেন ভালোবাসাটা আমার কাছ থেকে, প্লিজ ফিরিয়ে দেবেন। আমি সবসময় আপনাদের পাশে থেকে আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব, কারণ চাঁদ রাত থেকেই কিন্তু আমি প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম। কিন্তু আমি কিন্তু শর্ট ভিডিও বন্ধ করি না, সেগুলোতে আপনারা দেখে নেবেন। আসলে আমি মিথ্যা বলছি না, সত্য বলছি। আমি প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম। এবার ঈদ আমার মাথার উপর দিয়ে চলে গিয়েছে। তো আপনাদের আমি কখন সাপোর্ট করব, আপনাদের ভিডিওতে গিয়ে আমি যে কমেন্ট করব, আপনাদের সাথে যোগাযোগ করব, এরকমের আসলে আমার কোনো পরিস্থিতি ছিল না। তাই প্লিজ আপনাদেরকে আমি বলছি, যারা যারা আমার কাছ থেকে ভালোবাসা তুলে নিয়েছেন প্লিজ ফেরত দিয়ে দিবেন ইনশাল্লাহ। আমি এখন থেকে আপনাদের পাশে থাকার সবসময় চেষ্টা করব। এই পরিবারে যে আমার ভালোবাসার মানুষগুলো আছে, আমার ভাই বোন, প্রত্যেকের আমার কাছে অনেক অনেক প্রশ্ন এসেছে। তারা আমাকে অনেক অনেক টেনশন করছে, আবার আমাকে অনেকে দোয়াও করছে। আপনাদের দোয়ায় কিন্তু আমি ঠিক হয়ে উঠছি, এটা আমি কখনো অবিশ্বাস করব না। আসলে মানুষের ভালোবাসার প্রয়োজন আছে, মানুষের দেওয়ার প্রয়োজন
আছে। তো অনেকের মনেই প্রশ্ন আমার কি হয়েছে, কি আশায় বিষয়। আসলে আমি লং ভিডিওতে আসতে পারছিলাম না বলে আমি আসলে আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারছিলাম না। এখন লং ভিডিওতে আসছি, আমি আস্তে আস্তে সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম, আর কি বলবো। তো শর্ট ভিডিওতে ওখানে তো সব কিছু বলা সম্ভব না, তো সেই জন্য আর কি আমি বলতে পারিনি। তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রত্যেক দিন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি, এবং আপনারা আমার ভিডিও দেখে যাতে মজা পান, সেটা আপনাদের কাছে আর কি। আর আমি কতটুকু আপনাদেরকে ভালোবাসা দিতে পেরেছি সেটা আমি আসলে জানি না, তবে চেষ্টা করি আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য। তো বাকিটা আল্লাহর ভালোবাসা না পেলে কিন্তু আমি এই পর্যন্ত কখনোই আসতে পারতাম না, সম্ভবই না। তাই আমার যত কষ্টই হোক আপনাদেরকে আমি ছেড়ে যেতে পারবো না, কারণ আপনাদেরকে আমি প্রচুর প্রচুর পরিমাণে ভালোবেসে ফেলেছি। আর কি বলবো, আসলে আমি আপসেট হয়ে পড়ছি ভিডিওটা দিতে গিয়ে। প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আসলে আমি অসুস্থতার কারণে যখন আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, তখন আমার উচিত ছিল আপনাদের ভিডিওতে গিয়ে একটু আপনাদেরকে সাপোর্ট করে দেওয়ার, কিন্তু আমি সেটাও করে উঠতে পারছিলাম না। কারণ একটা কথা সবসময় মনে রাখবেন, শরীর যখন অসুস্থ হবে তখন কিন্তু আপনার মনে বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে, তখন আর এই দুনিয়ার কোনো ভালোবাসা কোনো কিছুরই খেয়াল থাকে না। তো সেই রকমেরই একটা অবস্থা আমার হয়েছিল। আজকে আমি এই ভিডিওতে এত কিছু বলতে পারবো না, কারণ একটা কথা সবসময় মনে রাখবেন, বিপদের কালে আসলে কেউ থাকে না পাশে, আর যখন আপনি সুসময়ে থাকবেন তখন কিন্তু আপনার পাশে অনেক লোক থাকবে। একটা কথা আছে না, সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময় হায় কেউ করে নয়। তো যাই হোক না কেন, আল্লাহ তাআলা আপনাদের দোয়া আমাকে বাঁচিয়ে রেখেছে, এটাই আর কি অনেক বড় কথা। তো যেটা নিয়ে আমি কাজ করছিলাম, আসলে আমার গলার যে ভয়েসটা, তো সেটা নিয়ে আমি একটু সমস্যা পড়েছিলাম, সেই জন্য আরও আমি বেশি আপসেট হয়ে পড়েছিলাম। তো আল্লাহ তাআলা আমাকে রহমত করছে আপনাদের দোয়ায়। তো আপনারা প্লিজ একটু বেশি বেশি ভালোবাসা দিয়ে আমাকে একটু আপনাদের কাছে টেনে নেবেন, আমাকে একটু উপরে তুলবেন, এটা আপনাদের কাছে আসলে আমার প্রত্যাশা, আর কিছু না। এখানে আমরা সবাই সবাইকে ভালোবাসি, আমাদের সুন্দর একটা পরিবেশ। আমাকে অনেকেই আমার অনেক আপুরা আমাকে প্রশ্ন করে, সুন্দর সুন্দর কমেন্ট করে, আমি আর কি বলবো, যার জন্য আমি এখান থেকে ছেড়ে যেতে পারছি না। আমি এই পরিবারটাকে, এই অনলাইন জগৎটাকে আমি একদম ভালোবেসে ফেলেছি, কি আর বলবো। তো এখানকার ঘোরাঘুরি মোটামুটি শেষ। এখন আমরা অনেক কিছু খেয়েছি, যেহেতু একটু পানির পিপাসা ধরেছে, তো সেই জন্য আবার এই যে এখানে ঠান্ডা কিনে নিতে এসেছি। তো এটা খেয়ে আমরা বাসায় চলে যাব। তো প্লিজ আপনারা সবাই ভালো থাকবেন। আমি আপনাদের খোঁজখবর নেওয়া শুরু করব অবশ্যই, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আর আপনারা আমার পাশে থাকবেন। তো এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, যেহেতু বড় ভিডিও আসলে কারোই দেখার সময় হয় না। তো সেই জন্য তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।